সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের লেকচারটা বেসিক্যালি আসলে আমার এক বড় ভাইয়ের প্রশ্নের কারণে করা। ওনার ব্লাড গ্রুপ হলো বি পজিটিভ। তাহলে বাবার ব্লাড গ্রুপ বি পজিটিভ এবং ওনার ওয়াইফের ব্লাড গ্রুপ হলো ও পজিটিভ, অর্থাৎ মায়ের ব্লাড গ্রুপ ও পজিটিভ। এখন ওনাদের বাচ্চার ব্লাড গ্রুপ আসলো ও নেগেটিভ। এখন যেহেতু বাবার বি পজিটিভ, মায়ের ও পজিটিভ, অর্থাৎ দুইজনেরই যেহেতু পজিটিভ ব্লাড গ্রুপ, এখন বাচ্চার কিভাবে নেগেটিভ হয় এটা নিয়ে ওনারা খুব ওরিড যে এটা কোনো মেজর প্রবলেম কিনা, এটা কোনো জেনেটিক ব্যাপার আছে কিনা, বাচ্চার ইন ফার্দার কোনো কনসিকুয়েন্স হতে পারে কিনা, এই ব্যাপারে ওনারা খুব ওরিড যে এটা কিভাবে পসিবল। দেখেন, এটা কোয়াইট পসিবল ইনশাল্লাহ। আমি যদি এক্সপ্লেইন করি, এখানে আসলে যেই ব্যাপারটা হচ্ছে, এখানে বাবার ব্লাড গ্রুপ যে বি পজিটিভ, এটার জিনোটাইপ হলো আসলে এরকম বি ও। ফলে বাবা থেকে যে স্পার্মগুলো তৈরি হবে, ওই স্পার্মগুলোর মধ্যে হয়তো বি অ্যালিলটা থাকতে পারে অথবা ও অ্যালিলটা থাকতে পারে। তার মানে আমরা এখানে দুই ধরনের স্পার্ম পাবো। ওকে, ফাইন। আর মায়ের ব্লাড গ্রুপটা এখানে কি? ও পজিটিভ। তাহলে মায়ের ব্লাড গ্রুপটাকে আমরা যদি জিনোটাইপ করি, তাহলে এখানে মায়ের ব্লাড গ্রুপের জিনোটাইপটা হচ্ছে ও ও। এখন মা থেকে যে ওভামগুলো তৈরি হবে, এরা সবাই কি অ্যালিল কন্টেন করছে? ও অ্যালিল এবং ও অ্যালিল। আচ্ছা, ফাইন। এখন একটু ভালো করে খেয়াল করেন, তাহলে বাবা থেকে আমরা এই স্পার্ম পাচ্ছি, মা থেকে আমরা এই ওভাম পাচ্ছি। এখন এই বাচ্চার ক্ষেত্রে, ওনাদের বাচ্চার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, সেটা হলো বাবার একটা ও অ্যালিল কন্টেইনিং স্পার্মের সাথে মায়ের ও অ্যালিল কন্টেইনিং ওভামের ফিউশন হলো। ফলে এখানে তৈরি হলো ও ও অ্যালিল কন্টেইনিং জাইগোট। এবং এই জাইগোটটা থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বড় করে আজকে এই যে ১.৫ বছরের বাচ্চাতে পরিণত করেছেন। ওকে, ফাইন। তার মানে আমরা বুঝলাম যে ওনাদের বাচ্চার ব্লাড গ্রুপটা যেহেতু ও ও, তার মানে ব্লাড গ্রুপটা কি হবে? এক্স্যাক্টলি ও। পজিটিভ না নেগেটিভ সেটা আমি এখন আসছি না, ও পেলাম, ফাইন। এবার আমরা আসি পজিটিভ নেগেটিভের যে জিনোটাইপটা, সেটা কি হবে। দেখেন, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাবার ব্লাড গ্রুপও পজিটিভ, মায়ের ব্লাড গ্রুপও পজিটিভ। ওকে, এখন দেখেন, তাহলে এই যে বাবার ব্লাড গ্রুপ পজিটিভ, এটার জিনোটাইপ যদি আমরা লিখি তাহলে হবে ডিডি। তাহলে এই যে বাবা থেকে যে স্পার্মগুলো তৈরি হবে, সেই স্পার্মগুলোর মধ্যে হয়তো ডি অ্যালিল আছে অথবা স্মল ডি অ্যালিল আছে। ওকে, যেহেতু মায়ের ব্লাড গ্রুপও পজিটিভ, তাহলে মায়ের জিনোটাইপটাকে লিখলেও আমরা কি পাই? ডিডি পাই। তাহলে মা থেকে যে ওভামগুলো তৈরি হবে, সেই ওভামগুলো হয়তো ডি অ্যালিল কন্টেন করবে অথবা স্মল ডি অ্যালিল কন্টেন করবে। আচ্ছা, এখন এই বাচ্চার ক্ষেত্রে যেটা হলো যে বাবা থেকে এমন একটা স্পার্ম আসছে যেটার ভেতরে ডি অ্যালিল ছিল, এবং মা থেকে এমন একটা ওভাম আসছে যেটাতে ডি অ্যালিল ছিল। ফলে এই যে দুজনের স্মল ডি মিলে এই যে বাচ্চাটা বা এই যে জাইগোটটা, এই জাইগোটের আরএইচ অ্যান্টিজেনের জিনোটাইপ কি ছিল? স্মল ডি। তাহলে যেহেতু এই বাচ্চার আরএইচ অ্যান্টিজেনের জিনোটাইপ দুটোই স্মল ডি, ফলে তার ব্লাড গ্রুপটা কি হবে? নেগেটিভ। তাহলে একটু আগে আমরা এবিও ব্লাড গ্রুপ পেলাম বাচ্চার ক্ষেত্রে ও, আর এখন আমরা আরএইচ ব্লাড গ্রুপ পেলাম নেগেটিভ। দুটোকে যদি আমরা একসাথে করি, তাহলে এই বাচ্চার ব্লাড গ্রুপ কি আসছে? ও নেগেটিভ। সো তাদের বাচ্চার ব্লাড গ্রুপ ও নেগেটিভ হওয়া কোয়াইট পসিবল, এবং এটা খুবই ইন্টারেস্টিং। এটা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না, কিন্তু আমরা একটা লাইভ এক্সাম্পল আপনাদেরকে আজকে দেখালাম। তার মানে আমি যদি একটু সামারি করি এই পুরো লেকচারটার, তাহলে এখানে বাবা থেকে যে স্পার্মটা আসছে, সেই স্পার্মের জিনোটাইপ ছিল ও স্মল ডি, এবং মা থেকে যে ওভামটা আসছে, সেই ওভামের জিনোটাইপ ছিল ও স্মল ডি। কেমন? আচ্ছা, এবং এই যে পুরো জিনোটাইপটাকে যদি আমরা ম্যাচ করি, তাহলে আমরা কি পাই? ও নেগেটিভ ব্লাড গ্রুপ। ক্লিয়ার? এই ঘটনাটাই এই বাচ্চার ক্ষেত্রে হচ্ছে। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নেক হায়াত দান করুক। আল্লাহ হাফিজ।